আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে ভূমি মালিকদের আর ভূমি অফিসে যেতে হবে না, এমন একটি ঘোষণা দিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। তিনি এই ঘোষণায় স্পষ্ট করে বলেছেন যে ভূমি মালিকদের আর ভূমি অফিসে যেতে হবে না। কি কারণে যেতে হবে না আর ভূমি মালিকদের করণীয় কি, এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে, মন চায়, লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, ভূমি মালিকদের আর ভূমি অফিসে যেতে হবে না, এমন একটি ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। দেশব্যাপী আয়োজিত ভূমি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সকলকে আমার শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বক্তব্যের শুরুতেই 3 দিনব্যাপী ভূমি মেলা 2025 আয়োজনের এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। যারা আয়োজনের সঙ্গে যুক্ত তাদের সকলকে জানাচ্ছি কৃতজ্ঞতা ও শুভকামনা। আপনারা জানেন, বাংলাদেশে জনসংখ্যার ঘনত্ব বেশি হওয়ায় মাথাপিছু জমির পরিমাণ অনেক কম। এ কারণে এখানে জমির গুরুত্ব অনেক বেশি এবং জমি নিয়ে বিরোধও বেশি। ভূমির সুষ্ঠু ব্যবস্থাপনা আমাদের মতো ঘনবসতিপূর্ণ দেশের জন্য খুবই জরুরি। নাগরিকদের হয়রানিমুক্ত ও দুর্নীতিমুক্ত সেবা দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে জরিপ পরিচালনার মাধ্যমে নির্ভুল ভূমি রেকর্ড প্রস্তুতের কাজ শুরু করেছে এবং ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটালাইজ করে জনবান্ধব করার উদ্যোগ নিয়েছে। ফলে ভূমি সেবা নেওয়ার জন্য এখন আর ভূমি অফিসে সশরীরে যাওয়ার প্রয়োজন নেই। ভূমি মন্ত্রণালয় অনলাইনে জমির খাজনা প্রদান, নামজারি ও জমা খারিজ, খতিয়ান বা পর্চা সার্টিফাইড কপি ও মৌজা ম্যাপ বা নকশা প্রদানের কার্যক্রম চালু করেছে। ভূমি মালিকদের কথা বিবেচনা করে ভূমি সেবার আবেদন সহজে যেন দাখিল করা যায়, সেজন্য ভূমি সেবা সহায়ক নির্দেশিকা 2025-এর আওতায় বেসরকারি উদ্যোক্তাদের পরিচালনায় ঢাকা মহানগরে 5টি ভূমি সেবা সহায়তা কেন্দ্র পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। আগামী জুন মাসের মধ্যে অন্য 7টি বিভাগীয় শহরে এবং কয়েক মাসের মধ্যেই সারা দেশে এই ভূমি সেবা নাগরিক সেবা কেন্দ্র স্থাপনের মাধ্যমে প্রদান করা হবে। এসব সেবা কেন্দ্রের মাধ্যমে নির্ধারিত ফি পরিশোধ করে ভূমি মালিকেরা সহজে ডিজিটালাইজ ভূমি সেবা প্রাপ্তির জন্য আবেদন করতে পারবেন। এছাড়া এখন দেশের যে কোনো প্রান্ত থেকে ভূমি মন্ত্রণালয়ের কল সেন্টারে ফোন করে ভূমির মালিকরা পরামর্শ ও অভিযোগ জানাতে পারবেন। বিশেষজ্ঞ টিম ভূমি সেবা সংক্রান্ত জটিল সমস্যা সমাধানের উপায় জানিয়ে দেওয়ার জন্য নিয়োজিত আছে। আমি আশা করি ভূমি মেলার এই আয়োজনের মধ্য দিয়ে সেবাদাতা ও সেবা গ্রহীতাদের মধ্যে যোগসূত্র স্থাপিত হবে এবং ভূমি সেবা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি পাবে। ভূমি সেবায় সরকারের পদক্ষেপ ও সেবা প্রদান সম্পর্কে দেশের সব এলাকায় মানুষের কাছে তুলে ধরতে হবে। এই জন্য এই ধরনের মেলার আয়োজন বড় ভূমিকা রাখতে পারে বলে আমি মনে করি। আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই, 2024-25 অর্থবছর প্রায় শেষ পর্যায়ে এসে গেছে। আগামী 30শে জুনের মধ্যে আপনার নিজের বা প্রতিষ্ঠানের অথবা সংস্থার মালিকানায় থাকা জমির ভূমি উন্নয়ন কর প্রদান করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। ওয়েবসাইটে লগ ইন করে ঘরে বসেই ভূমি উন্নয়ন কর পরিশোধের মাধ্যমে দাখিলা সংগ্রহ করে আপনারা নিজেদের ভূমি মালিকানা সুরক্ষিত করতে এবং দেশের উন্নয়নে অবদান রাখতে পারবেন। ভূমি সেবায় ডিজিটালাইজ পদ্ধতি মানুষের ভোগান্তি, অস্বচ্ছতা ও দুর্নীতির অবসান ঘটাতে সহায়ক হবে। সকল ধরনের নাগরিক সেবাকে ক্রমান্বয়ে আরও জনবান্ধব করে তুলতে আমরা বদ্ধপরিকর। আমাদের লক্ষ্য হবে ক্রমাগতভাবে এই সকল দায়িত্ব সরকারের হাত থেকে নিয়ে সেবাদানকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে ছেড়ে দেওয়া। গ্রামের স্কুল কলেজ পাশ করা ছেলে মেয়েরা, গৃহিণীরা ঘরে বসে সারা দেশে এই সেবা প্রদান করবে এবং অনেকে তাদের কৃতিত্বের জন্য প্রসিদ্ধ হয়ে পড়বে। তারা সারা দেশের গ্রাহকদের সেবা নিজের গ্রাম থেকেই প্রদান করবে। সবশেষে
আমি আবারও 3 দিনব্যাপী ভূমি মেলা 2025-এর সফলতা কামনা করছি এবং মেলার প্রধান উপদেষ্টা মহোদয় যে বক্তব্য রেখেছেন, এই বক্তব্য কিন্তু আপনারা শুনলেন। এখন এই বক্তব্য কি কারণে তিনি রাখলেন এবং জুন মাসের মধ্যে ভূমি ব্যবস্থাপনা সরাসরি অটোমেশনে যাচ্ছে, এ কথাটাও কিন্তু তিনি বলেননি, কিন্তু অটোমেশনের উপরে বেসিস করেই কিন্তু এই বক্তব্যটি তিনি দিয়েছেন। এবং অটোমেশনে গেলে একজন সাধারণ জনগণ কি উপকার পেতে পারে আমি কিছু নোট করেছি, সেই নোটটি আপনাদের সামনে তুলে দিচ্ছি। সে বিষয়টি হচ্ছে, প্রথমেই বলা হয়েছে যে অটোমেশনের মিশন অ্যান্ড ভিশন কি হতে পারে। একটি সমন্বিত ভূমি ব্যবস্থাপনার জন্য ভূমি ব্যবস্থাপনা অটোমেশন নামক সফটওয়্যার প্রয়োগের মাধ্যমে একটি ডাটাবেস তৈরি করে ভূমি সংক্রান্ত কাজে গতিশীলতা এবং স্বচ্ছতা বৃদ্ধি করা, একটি ইন্টার অপারেবল ভূমি উপাত্ত ভাণ্ডার ডাটাবেস তৈরি করা, ভূমি প্রশাসনের সাথে জড়িত সংশ্লিষ্ট সকল জনবলকে আধুনিক ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে সুদক্ষ করে তোলা। জনবল বলতে ভূমি অফিসে যে সকল কর্মকর্তা কর্মচারীরা চাকরি করে তাদের কথা বলা হয়েছে। অনলাইনে ভূমি ব্যবস্থাপনা ও ইলেকট্রনিক রাজস্ব আদায়ের ব্যবস্থাপনা, অর্থাৎ আমরা যে ভূমি উন্নয়ন করগুলি দিয়ে থাকি, এই ভূমি উন্নয়ন কর যাতে করে অনলাইনে খুব সহজে নেওয়া যায় সেই বিষয়টি বলা হয়েছে। ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত যাবতীয় সেবা সহজে নাগরিকদের কাছে পৌঁছানো যায় এবং আধুনিকরণ সিস্টেমের সাথে সরকারের অন্যান্য সেবাগুলি যাতে করে সাধারণ জনগণের কাছে সহজে পৌঁছে দেওয়া যায় সেই বিষয়টি বলা হয়েছে। দেশের সমস্ত ভূমি সকল শ্রেণীর তথ্য ভাণ্ডার তৈরি করা, যত শ্রেণীর সম্পত্তি আছে। তারপরে বলা হয়েছে ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত যথাযথ যে সেবাগুলি দেওয়া হবে, এটা হলো মূল যে বিষয়, যে কোন কোন সেবাগুলি আপনি ঘরে বসে পাবেন। সেখানে হচ্ছে বলা হয়েছে রেকর্ড সংশোধন, রেকর্ড হালনাগাদকরণ, সমন্বিত প্রক্রিয়ায় নামজারি, জমা ভাগ, জমা একত্রীকরণ, রেকর্ড সার্টিফিকেট, মামলার ভূমি অধিগ্রহণ, খাস জমি বন্দোবস্ত, কৃষি অকৃষি জমি, চা বাগানের মেয়াদি লিজ, তারপরে হচ্ছে অর্পিত সম্পত্তি, ওয়াকফা সম্পত্তি, দেবোত্তর সম্পত্তি, অন্যান্য সম্পত্তি ব্যবস্থাপনা, সরকার পক্ষীয় দেওয়ানি মামলার তথ্য ব্যবস্থাপনা ডিজিটালাইজের মাধ্যমে সহজে নাগরিকদের কাছে পৌঁছানো এবং আধুনিকরণ সিস্টেমের সাথে সাথে সরকারের অন্যান্য সেবাকেও সমন্বিত করা। অর্থাৎ স্পষ্ট করে তিনি বুঝাই দিচ্ছেন যে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি হবে এই সকল ভূমি সংশ্লিষ্ট বিভাগের, যে এসি ল্যান্ড বলেন, ইউনিয়ন ভূমি অফিস বলেন, ডিসি সাহেব বলেন, সবাই যাতে করে অনলাইনে সবকিছু দেখতে পারে এবং একজন সাধারণ জনগণ যেন দেশে হোক, প্রবাসে হোক, প্রত্যন্ত অঞ্চল হোক, তিনি যেন তার কাগজগুলি যথাসময় দেখে সেগুলি উত্তোলন করতে পারেন প্রিন্ট আউটের মাধ্যমে। এখন কথা হচ্ছে যে ভূমি মালিকদের করণীয় কি? ভূমি মালিকদের করণীয় হচ্ছে ভূমি মালিকদের যত কাগজপত্রগুলি আছেন, তিনি যে মালিকানার ইতিহাস, সকল প্রকারের রেকর্ড খতিয়ান, তারপরে আপনার হালনাগাদ সর্বশেষ রেকর্ড খতিয়ান, নামজারি খতিয়ান, খাজনা রসিদ, এইগুলি কিন্তু তাকে পরিপাটি করে রাখতে হবে। আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।